আমি মইনুল বাকর। আমার জন্ম সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে। আমি মেকোনমিক্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা সিও। এছাড়া আমি বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি আপলের প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছি। পেশাগত জীবনের পাশাপাশি গত 12 বছর ধরে আমাদের বাংলাদেশের 64 জেলা ও বিভিন্ন অঞ্চলে অসহায়, ছিন্নমূল ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। 1996 সালে আমি রাজনৈতিক অঙ্গনে যুক্ত হয়ে তৎকালীন সিলেট 2 বিশ্বনাথ বালাগঞ্জ আসনে সবচেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করি। জাতির বিবেক, প্রিয় সাংবাদিকবৃন্দ, মানুষের জন্য কাজ করা আমার শৈশব থেকে একটি নেশা ও স্বপ্ন। স্বাধীনতার পর বাংলাদেশ বারবার প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই লক্ষ্য পূরণে আমি পরিবর্তনে বিশ্বাসী এবং একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমি বাংলাদেশ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর সিনিয়র উপদেষ্টা হিসাবে প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিয়ে আসছি। রাস্তার পাশে পড়ে থাকা অসহায়, ক্ষুধার্ত ও পরিত্যক্ত মানুষের সেবা, চিকিৎসা, পুনর্বাসন, মরদেহ বহনের খাটিয়া সরবরাহ, গড় নির্মাণ সহ নানা মানবিক কর্মকাণ্ডে ফাউন্ডেশনটি কাজ করছে। এছাড়াও আমাদের সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং মহিলাদের দিনী শিক্ষার প্রসারে নিজস্ব মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্যদান চালু করেছি। আলহামদুলিল্লাহ, এসব মানবিক উদ্যোগ এখন আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত। বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকার অসহায় রোগীদের জন্য কয়েকটি ফ্রি মেডিকেল ক্যাম্প আমি বিগত সময়ে আয়োজন করি। ইনশাআল্লাহ আমার মানবিক সংগঠনের মাধ্যমে আমি প্রাথমিকভাবে ফ্রি মাতৃসেবা ও গ্রামীণ হেলথ সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেব, যাতে কোনো পরিবার সেবা বঞ্চিত না হয়। এছাড়া আমি পচাগলা অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে একটি মানবিক হাসপাতাল গড়ে তুলতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সামাজিক কাজ করলে মানুষের হৃদয়ে ভালোবাসার স্থান পাওয়া যায়। তরুণ বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও 1996 সালের পর আমি আর কোনো রাজনৈতিক দলে বা নির্বাচনে অংশগ্রহণ করিনি। তবে আমি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা যেন সততা, শিক্ষা ও দেশপ্রেমে বিশ্বাসী মানুষ সংসদে যায়, আমাকে আবারও ভাবিয়েছে। 2001, 8, 14, 18, 24 সালের জাতীয় নির্বাচনে আমি অংশ নেইনি, কারণ তখনকার রাজনৈতিক অস্থিরতা, দলীয় প্রভাব, দুর্নীতি ও সুষ্ঠু নির্বাচনের অভাব আমাকে হতাশ করেছিল। কিন্তু 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নতুন বাংলাদেশের ধারণা আমাকে নতুন আশায় উজ্জীবিত করেছিল। ভেবেছিলাম পরিবর্তনের হাওয়া বইবে, কিন্তু দেখলাম এখনও রাজনীতিতে দলবাজি, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মকে পুঁজি করে প্রতারণার রাজনীতি বহমান। তাই আমি মনে করি এখন সময় এসেছে দল মত নির্বিশেষে সৎ, নিরপেক্ষ, দেশপ্রেমিক মানুষের রাজনীতিতে যুক্ত হওয়ার। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি চাই আমার এলাকার অবহেলিত জনগণ যেন যোগ্য নেতৃত্ব পায়, এমন একজন নেতা যিনি সৎ, নির্ভীক, লোভ লালসার ঊর্ধ্বে, শিক্ষিত, আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন। সব কিছু বিবেচনা করেই আমি আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট 3, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মানুষ তার স্বপ্নের সমান বড়। বিদেশে ব্যবসায়িক সাফল্য, পারিবারিক সচ্ছলতা, অর্থনৈতিক স্থিতি থাকা সত্ত্বেও আমি আমার স্বপ্ন ভুলতে পারিনি।